হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমরা সাধারণত জন্ম নিবন্ধনের জন্য ইউনিয়ন পরিষদ অথবা কাউন্সিলর অফিসে আবেদন করে থাকি। এটা অনেক সময় সাপেক্ষ এবং অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। আজকের টিউটোরিয়ালে দেখাবো ঘরে বসে কিভাবে অনলাইনে বার্থ সার্টিফিকেট বা জন্ম নিবন্ধনের জন্য আবেদন করা যায়। ভিউয়ার্স, চলুন দেখি তাহলে ভিডিওটি। এজন্য আমরা একটি ব্রাউজার ওপেন করলাম। তারপর এখানে লিখতে হবে br.lgd.gov.bd। সাইটটির অ্যাড্রেস দিলাম আমরা br.lgd.government.bd। তারপর দেখুন ভিউয়ার্স, সাইটটি ওপেন হয়েছে। রেজিস্ট্রার জেনারেল কার্যালয় জন্ম ও মৃত্যু নিবন্ধন স্থানীয় সরকার বিভাগের ওয়েবসাইটটি ওপেন হয়েছে। ভিউয়ার্স, ওয়েবসাইটটির মধ্যে অনেক কিছুই আছে, আমরা এখন দেখছি। প্রথমে আছে জন্ম নিবন্ধন কি, জন্ম নিবন্ধন কাকে বলে। এরপর আছে মৃত্যু নিবন্ধন সংক্রান্ত তথ্য, মৃত্যু নিবন্ধন কি, মৃত্যু নিবন্ধন কি কাজে লাগে, আবেদন প্রক্রিয়া ইত্যাদি এখানে আছে। এখন আমাদের জন্ম নিবন্ধনের জন্য উপরে যে ট্যাব আছে বিআর অ্যাপ্লিকেশন, এখানে ক্লিক করতে হবে। বিআর অ্যাপ্লিকেশন এখানে ক্লিক করার পর এই যে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। অনেক ব্রাউজারে আবার সিকিউরিটি ওয়ার্নিং থাকে। যদি পোটেনশিয়াল ওয়ার্নিং সিকিউরিটি থাকে তাহলে অ্যাডভান্সে ক্লিক করে একসেপ্ট রিস্ক অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করলে এই ইন্টারফেসটি চলে আসবে। দেখুন ভিউয়ার্স, এই যেখানে ইনফরমেশন আছে, প্রথমে যেটি আছে বিভাগ। এখন আমরা এখান থেকে বিভাগ সিলেক্ট করে দিচ্ছি। বিভাগের মধ্যে যার যে বিভাগ সেই বিভাগটি দিতে হবে। আমরা এখানে ঢাকা বিভাগ দিচ্ছি। তারপর এখান থেকে জেলা সিলেক্ট করে দিতে হবে। একটি দেওয়ার পর আরেকটি চলে আসে। প্রথমে আমরা বিভাগ দিলাম, তারপর বিভাগ দেওয়ার পর জেলা চলে আসলো। জেলা দেওয়ার পর এরপরেরটি হচ্ছে উপজেলা। উপজেলা সিলেক্ট করার পর তারপরে হচ্ছে ইউনিয়নটা সিলেক্ট করে দিতে হবে। তারপর আমরা ইউনিয়নটা সিলেক্ট করার পর ওয়ার্ড সিলেক্ট করতে হবে। তারপর ওয়ার্ড সিলেক্ট করে পরবর্তী এই ট্যাবে ক্লিক করলাম। পরবর্তী ট্যাবে ক্লিক করার পর দেখুন ভিউয়ার্স, এখানে জন্ম নিবন্ধনের মেইন পেজটি ওপেন হয়েছে। মেইন পেজে জন্ম নিবন্ধনের ফর্মটি চলে আসছে। এই ফর্মের মধ্যে সবকিছু বাংলায় টাইপ করে দিতে হবে। প্রথমে আছে ব্যক্তিগত তথ্য। ব্যক্তিগত তথ্যের মধ্যে আছে পুরো নাম, তারপর জন্ম তারিখ। তো প্রথমে আমরা নাম দিয়ে দিচ্ছি, পুরো নাম বাংলায় দিলাম। এরপর জন্ম তারিখটা দিলাম। তারপর যেটি আছে লিঙ্গ, এখানে পুরুষ হলে পুরুষ এবং নারী হলে নারী, যে যে লিঙ্গের সেটা দিবে। এরপর যেটি আছে মাতার নাম, এখন আমরা মাতার নাম লিখে দিচ্ছি, মায়ের নাম। এরপর জাতীয়তা, মায়ের জাতীয়তা। তারপরে আছে পিতার নাম লিখছি। এরপর পিতার জাতীয়তা। তারপর যেটি আছে ঠিকানা, এখানে ঠিকানার মধ্যে 3টি অপশন আছে, জন্মস্থান, স্থায়ী ঠিকানা এবং বর্তমান ঠিকানা। জন্মস্থান হচ্ছে যেখানে জন্মগ্রহণ করেছেন এবং স্থায়ী ঠিকানা হচ্ছে স্থায়ী বসবাস, যেটা পার্মানেন্ট অ্যাড্রেস। তারপর বর্তমান ঠিকানা হচ্ছে যেখানে বর্তমানে বসবাস করছেন। ঠিকানার প্রথমে আছে জন্মস্থান, অর্থাৎ যেখানে জন্মগ্রহণ করেছে সেই ঠিকানাটা লিখতে হবে। এখানে ডিটেলসে সবকিছু লিখতে হবে, গ্রাম, থানা, জেলা সবকিছু ডিটেলসে লিখতে হবে। তারপরে যেটি আছে স্থায়ী ঠিকানাও ঠিক একইভাবে ডিটেলসে লিখতে হবে। গ্রাম, পোস্ট অফিস, জেলা সবকিছু বিস্তারিত লিখতে হবে। এরপরে আছে বর্তমান ঠিকানা হচ্ছে যেখানে বর্তমানে বসবাস করছেন আপনি। আপনাদের যদি স্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানা একই হয় তাহলে এখানে একই লিখে দিবেন, বারবার লেখার দরকার নেই। এরপর এগুলো সব ফিল আপ করে এই পরবর্তী বাটনে ক্লিক করলাম। তারপর এখানে আরেকটি পেজ ওপেন হয়েছে। এখানে এই তথ্যগুলো সব ইংলিশে লিখতে হবে। প্রথম পেজে বাংলা লিখতে হবে, পরের পেজে ইংরেজিতে লিখতে হবে। এখন সব ইংরেজিতে লিখে দিচ্ছি। যেমন প্রথমে আছে নাম, পুরো নাম। এখন আমরা পুরো নাম লিখে দিচ্ছি, দেখছেন ভিউয়ার্স। তারপর আছে মাতার নাম, এখন আমরা মার নাম দিয়ে দিচ্ছি। জাতীয়তা, এরপর মায়ের জাতীয়তা দিয়ে দিচ্ছি। তারপরে আছে পিতার নাম, এখন আমরা পিতার নাম দিয়ে দিচ্ছি, অর্থাৎ বাবার নাম। তারপর জাতীয়তা দিচ্ছি বাংলাদেশি, একই সিস্টেম। এরপর আছে ঠিকানায় প্রথমে আছে জন্মস্থান, স্থায়ী ঠিকানা, বর্তমান ঠিকানা। আমরা আবার এগুলা সব ইংলিশে লিখে দিচ্ছি। জন্মস্থান লিখে দিচ্ছি, দেখছেন ভিউয়ার্স। ভিলেজ, পোস্ট অফিস, থানা,
ডিস্ট্রিক্ট সব ডিটেলসে লিখে দিচ্ছি। তারপর আবার স্থায়ী ঠিকানাটা লিখে দিচ্ছি। এখন এই যে বর্তমান ঠিকানা আর স্থায়ী ঠিকানা এখানে একই হওয়াতে আমরা ইংরেজিতে এখানে ডু লিখে দিচ্ছি। বাংলায় লিখে দিয়েছিলাম একই, এখন ইংলিশের জায়গায় ডু লিখে দিচ্ছি। তারপর এখন সবকিছু চেক করে দেখছি উপরে সবকিছু ঠিক আছে কিনা। সবকিছু চেক করে দেখে তারপর পরবর্তী ট্যাবে ক্লিক করতে হবে। সবকিছু চেক করার পর এই যে এখানে সংরক্ষণ বাটনে ক্লিক করতে হবে। দেখুন ভিউয়ার্স, এই যে সংরক্ষণ বাটনে ক্লিক করার পর এখানে লেখা আসছে জন্ম নিবন্ধন আবেদনটি সংশ্লিষ্ট নিবন্ধন কার্যালয়ে দাখিল হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন আবেদনপত্রের নাম্বারটি দেখা যাচ্ছে লাল কালারের। এই আবেদনপত্রের নাম্বারটি সংরক্ষণ করতে হবে। এই পেজটি আপনারা প্রিন্ট করেও রাখতে পারবেন। এই যে এখানে প্রিন্ট অপশনটি আছে। আবেদনটি করার 15 দিন পর কিছু কাগজপত্র নিয়ে, যেমন বাবা মার ভোটার আইডি কার্ড, নিজের যে কোনো একটি সার্টিফিকেট এবং নিজের একটি ছবি নিয়ে সংশ্লিষ্ট কার্যালয়ে যেয়ে যোগাযোগ করতে হবে। যোগাযোগ করার 2-1 দিনের মধ্যে জন্ম নিবন্ধন সনদটি আপনারা পেয়ে যাবেন। অনলাইনে জন্ম নিবন্ধন আবেদন করার একটি সুবিধা হচ্ছে নিজেই নির্ভুলভাবে জন্ম নিবন্ধনটি আবেদন করা যায়। পরবর্তীতে আর কোনো ভুল থাকে না জন্ম নিবন্ধন সনদে। জন্ম নিবন্ধনের এই যে এখানে যে একটি লিংক আছে, ইউ ক্যান চেক ইউর স্ট্যাটাস, এখানে ক্লিক করলে অ্যাপ্লিকেশনের স্ট্যাটাসটি দেখাবে। এখানে আবেদনপত্রের নাম্বারটি দিয়ে গেট স্ট্যাটাসে ক্লিক করলে অ্যাপ্লিকেশনের স্ট্যাটাসটি দেখাবে। যেমন এই যে এখানে ক্লিক করার পর আপনারা দেখছে ইউর বার্থ রেজিস্ট্রেশন অ্যাপ্লিকেশন হ্যাজ বিন সাবমিটেড to the concerned register and the registration is the progress. The application submitted ডেটটা দেখাচ্ছে থ্যাংক ইউ ফর ইউজিং দিস সার্ভিস। এখানে ইস্যু ডেটটি দেখাচ্ছে। পরবর্তীতে যদি আবার স্ট্যাটাস চেক করার প্রয়োজন হয় তখন এই সাইটটির হোম পেজে এসে হোম পেজের অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এই বাটনে ক্লিক করলে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস পেজটি ওপেন হবে। তারপর নাম্বারটি দিয়ে অ্যাপ্লিকেশনের স্ট্যাটাসটি চেক করা যাবে। ভিউয়ার্স, আপনারা এইভাবে ঘরে বসে খুব সহজে জন্ম নিবন্ধন করতে পারেন। ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্টস এন্ড শেয়ার করবেন। আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর নতুন ভিডিওর আপডেট পেতে পাশের বেল আইকনে ক্লিক করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।